অতিক্রম করার পরেও মধুর সন্ধানে, মধু আহরণে ছুটে যাওয়ার পরেও তার সেই পথ সে কখনো ভুলে যায় না। প্রিয় ভাইয়ের আমার, এই মৌমাছি নামক সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি থামানান কলিলা, ওয়ালা তাশতারু, তোমরা বিক্রি করে দিও না, বিক্রয় হয়ে যেও না, বিআহদিল্লাহ, আল্লাহর সাথে যে আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের সাথে যে আমার ওয়াদা হয়েছে, যে চুক্তি হয়েছে, এই চুক্তি ওয়াদাটা বিক্রি করে দিও না। সাবানান কলিলা, পরকালের কাছে যেটার বিনিময়ে একেবারে তুচ্ছ। সাবানান কলিলা, সামান মানে মূল্য, কিমত, কলিল মানে কম। দুনিয়ার জমিনে হয়তো বেশি, দুনিয়ার দৃষ্টিতে হয়তো বেশি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি ইত্যাদি, বড় বড় চেয়ার, এই সেই। দুনিয়ার দৃষ্টিতে হয়তো সেটি আপনার চোখে আমার চোখে বিশাল অডেল সম্পদ, অনেক মূল্যবান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সামানান কলিলা, এটা পরকালে এটার মূল্য একেবারে তুচ্ছ, নগণ্য। পরকালে যার মূল্য অতি তুচ্ছ, নগণ্য, সেটার বিনিময়ে আমি রব্বুল আলামিনের সাথে যে তোমাদের ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে, এই ওয়াদা চুক্তিকে তোমরা দুনিয়ার তুচ্ছ বিনিময়ের বিনিময়ে পরকালের তুলনায়, পরকালে যেটার মূল্য একেবারে নগণ্য, কোনো কিছু পাওয়া যাবে না, এর বিনিময়ে তোমরা আমার ওয়াদাকে বিক্রি করে দিও না, আমার ওয়াদা থেকে তোমরা সরে যেও না। আল্লাহ পাকের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মানুষের কাছে স্বভাবগত একটা অভ্যাস, তা হচ্ছে কোনো কিছু পাওয়া, বেশি পাওয়া, বেশি নেওয়া। এই ফিতরত, এই চরিত্র মানুষের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে যার দিকে তুমি হাত বাড়াচ্ছ, আমার ওয়াদা ভুলে গিয়ে, আমার চুক্তি ভুলে গিয়ে, যার দিকে তুমি পা বাড়াচ্ছ সেটা একেবারে নগণ্য, বরং আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য আমি যা রেখেছি সেটা অনেক 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 গুণ বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, এই ওয়াদা রক্ষা করার বিনিময়ে তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের কাছে যা রয়েছে সেটার পরিমাণ, মর্যাদা অনেক অনেক গুণ বেশি। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয়টা আমল করো, জানো আর বুঝো, বুঝে আমল করো আর জানো, তাহলে এই ওয়াদা রক্ষা করা, এটার বিনিময় আমি রব্বুল আলামিনের কাছে দুনিয়ার তামাম সম্পদের চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়াদা রক্ষা করতে গিয়ে কি নারী, কি পুরুষ, কি বড় আর কি ছোট,
যারাই ওয়াদা রক্ষা করার জন্য কাজ করবে, আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করতে গিয়ে কষ্ট করবে, কারণ ওয়াদা পালন করা সহজ বিষয় নয়, খুব কঠিন। দুনিয়ার লোভ, লালসা, মায়া এত আকর্ষণীয়, অনেকাংশে মানুষ ছিটকে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়াদা পালন করার জন্য আমি রব্বুল আলামিন বান্দার সাথে যে ওয়াদাবদ্ধ হলাম, কোন অবস্থাতেই আমার নাফরমানি করা যাবে না, কোন অবস্থাতে আমাকে ভুলে যাওয়া যাবে না, কোন অবস্থাতেই দুনিয়ার জীবনকে পরকালের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, আসল জীবন মনে করা যাবে না, পরকাল ভুলে যাওয়া যাবে না। এই যে ওয়াদা, এই ওয়াদা মতো চলা পালন করা চারটি কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়াদা রক্ষা করতে গিয়ে যারা কষ্ট ভোগ করবে, জীবন দেবে, জীবন শেষ করে দেবে, অনেক স্বীকার করবে, নারী হোক আর পুরুষ হোক, আমি রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন নারী পুরুষ, ইমানদার নারী হোক আর পুরুষ হোক, মুমিন, এই ওয়াদা মতো কাজ করতে গিয়ে, ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমার সেই বান্দা কিবা বান্দিকে এমন জীবন দান করব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেটা একটা সুখী জীবন, শান্তিময় জীবন, যেখানে কোনো চিন্তা, ক্লেশ, কষ্ট, যন্ত্রণা, কোনো কিছুর ছোঁয়া যেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাম আয়েশে ভরপুর সৌভাগ্য, সুখময় জীবন আমি আমার বান্দা বান্দি, নারী এবং পুরুষ, যারা আমার ওয়াদা মতো চলে, কাজ করে, নেক আমল করে, সেই ইমানদার নারী পুরুষের জন্য আমি সুখময় জীবনের ঘোষণা দিলাম।